হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, গোটা রান্না সমস্ত কিছু জোগাড় করা হয়েছিল। তো দেখো এখন মায়ের শীতল ষষ্ঠীতে যেহেতু শিল বের করে শিলকে পুজো করা হয়, তো শিলকে পুজো করা হয়ে গেছে। আমার ওপরের ঘরে ঠাকুরকেও নিচের ঘরে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। তো এখন যাব মেয়েকে নিয়ে একটু ষষ্ঠী মন্দিরে। তার কারণ হচ্ছে মেয়ের দুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। মেয়ের সেই ষষ্ঠী পুজো হয়েছিল, সেই গেছিলো ষষ্ঠী মন্দিরে, আর তারপরে আবার এখন যাচ্ছে। যাচ্ছি আমরা ষষ্ঠী মন্দিরে, বাড়ির কাছেই, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর মেয়ে কোথাও বেরোয় না বলে মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়ের শরীরটাও ভালো যাচ্ছে না, তাই ষষ্ঠী মায়ের কাছে নিয়ে যাচ্ছি, যেখানেও ষষ্ঠী পুজো হয়েছিল। ও তো বাইরে বেরোলে ভীষণ আনন্দ পায়। দেখো এখানে মন্দিরে চলে এসেছি, পুজো হচ্ছে। পুজো দিতে এসে মেয়ে ভীষণ দুষ্টুমি করছে। এমনিতেই ও বেশি ভিড় লোকজন পছন্দ করে না, ভীষণ কান্নাকাটি করে। তো ওর বাবার সাথে গেছিলো, আর ওকে ভাবলাম মায়ের কাছে নিয়ে বসবো, তো বেশিক্ষণ বসতে পারিনি। আর এখানে পরপর সব পুজো দেওয়া হয়, আগে যাদের থাকে তাদের পুজো দেয়। তো এখানে আমি ঠাকুরমশাইকে বললাম আমারটা একটু পুজো দিয়ে দিন, কারণ মেয়ে ভীষণ কাঁদছে আর ছোটো, বেশি লোকজন পছন্দ করে না। আমি এইভাবে বলে পুজোটা করালাম। তো উনি পুজোটা তাড়াতাড়ি করে দিলেন, নাহলে যা ভিড় ছিল অনেকটাই দেরি হতো। তো এইখানে এত দুষ্টুমি করছিল, ওই জন্য আমার পুজোটা আগে করে দিল। মেয়েকে খাইয়েই নিয়ে এসেছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো বেরিয়ে পড়েছি। বাবা হাঁটছে দেখো। কাকা সেলফি, ও সেলফি তুলতে ওস্তাদ। কি খাচ্ছ? বেনা খাচ্ছ? আমি কি খাচ্ছি? চা। আমি চা খাচ্ছি, তুমি বেনা। বাড়িতে এসে চাটা খাওয়ার পরে এদিকে মা গোটা রান্নার সমস্ত কিছু এবার জোগাড় করাই ছিল, রান্না চাপিয়ে দিয়েছে। আর বাবার একটু শরীরটা খারাপ ছিল। কি করছো? দাদার কি হয়েছে? জ্বর হয়েছে? মাথা টিপে দিচ্ছ? ও টেপো। না শো, বলো শো। ফোন এসছে তোমার, বুঝেছো? টিপে দাও, মাথা টিপে দাও। আরে আমার বমি পায়খানা সব হচ্ছে। হয়েছে? বলো বলো, মাথা ব্যথা কমেছে? বলো শরীর ঠিক আছে? ঘুমো ঘুমো। ভিডিও দেখবে? আমাদের এই যে গোটা রান্না কমপ্লিট। আমাদের আজকে মেনুতে বেশি কিছু থাকে না, ভাত আর এই গোটা সেদ্ধ দিয়েই খেতে হয়। আর রাত্রেবেলা মুড়ি দিয়ে খেতে হয়, যে যেমন খাবে শুধুও খেতে পারে বা মুড়ি দিয়ে খেতে হয়। দুবার মানে ভাত খায় না, মুড়ি খেতে পারো। মুড়ি খাবো রাতে, মুড়ি দিয়ে তরকারি, আর এটা ভাত দিয়ে খাবো, আর কুলের অম্বল। আর মেয়েকে এখানে ওর একটা ছোট ব্রাশ নিয়ে এনে দিয়েছে ওর বাবা। তো সেই ব্রাশটা পেয়ে খুব খুশি হয়েছে, কারণ ও বড়দের ব্রাশ, নতুন ব্রাশ থাকে আমাদের আনা, সেই ব্রাশগুলো নিয়ে ও ব্রাশ করতে চায়। তো তারপর ওর বাবাকে বললাম ওর জন্য একটা ছোট্ট ব্রাশ এনো। তো এই ব্রাশটা পেয়ে ভীষণ আনন্দ হয়েছে, তার কারণ ব্রাশের মধ্যে একটা ছোট্ট মানে বিড়ালের ছোট্ট একটা পুতুল মতো আছে, ওইটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর দুপুরে খাওয়া হয়েছে বলেই দিলাম, ভাতের সাথে বেশ গোটা চচ্চড়ি, বেশ খেতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।